আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। জি মাহফুজ ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ উস্তাদ। দুদিন ক্লাসে জয়েন করতে পারি নাই উস্তাদ, জার্নি করতেছিলাম তো বাসে ছিলাম, গ্রামের বাড়ি আসছি তাই আর কি। ও, আচ্ছা আচ্ছা। আমরা তো একবারে সময় কম, কিন্তু আমাদের এই মশক 11 সূরার মশক শেষ করতে হবে। তো আমি জোরসে পড়ি ইনশাল্লাহ, বাকি বাইরে আসুক, সময় তো কম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির আল্লাহুম্মা আলা মুহাম্মাদ। জি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت কামা বারাকতা على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. বারিক আল্লাহ তো الله বলা হয়। আল্লাহুম্মা জি বারিক উস্তাদ। আল্লাহ হয়েছে। জি, আমিও সঠিক মনে নেই, বলা হয়েছে মনে হয়। আচ্ছা, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر وعلى تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন পূর্বের ক্লাসগুলোর নেই আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসও জয়েন করার তৌফিক দান করেছেন। বিশেষ করে এখন আমরা যে যে পর্যায়ে এসে পৌঁছাইছি সেটা হলো আমাদের সূরার মশক, অর্থাৎ আমাদের আমপারা। আপনাদের কায়দা শেষ, এখন আমপারা। তো আমাদের এখানে আমাদের ছাত্রদের দেখা যায় যারা আমপারা নেয় খুব ভালো করে দুমদাম একটা আয়োজন করে খুশিতে। এখন আপনারা আমপারা নিছেন, এখন ছাত্রদের খুঁজে পাই না, এই আর কি হাল হাকিকত। তো আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ তাআলা যে এই পর্যন্ত আপনাদেরকে আসার তৌফিক দান করেছেন ধৈর্যের সাথে। আমাদের সাথে কত ভাই ক্লাসে জয়েন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই নাই। তো এটা হলো কবুলিয়তের বিষয়। আল্লাহ তাআলা এটা অনেক বড় নিয়ামত। তো নিয়ামতের কদর করলে নিয়ামতটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর নিয়ামতের যখন মানুষের কদর না করে, নিয়ামতের না শুকরিয়া করে, তখন আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন। তো আল্লাহ তাআলা, আমি বলেছিলাম যে আপনারা যারাই নিয়ামতের বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবেন যে এখানে আসতে পেরেছেন, তাদেরকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত রাখবেন। তো আমাদের মাঝখানে অনেক ব্যস্ততা আসে, বিশেষ করে রমজান মাস, অনেকের অনেক ব্যস্ততা থাকে। তো এই ব্যস্ততার মধ্যেই যে আল্লাহ তাআলা আপনাদেরকে ক্লাস করার তৌফিক দান করছে, আর আপনারাও নিজেদের অন্যান্য সকলগুলা থেকে সময় ফারেক করে আপনারা ক্লাসে জয়েন করছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ধৈর্যের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তো গতকালকে আমরা পড়েছিলাম হলো জানাজা। তো জানাজার দোয়া পড়ার পরে জানাজার দোয়া পড়লাম। মাইয়ের যদি বালেগ হয়, বালেগ পুরুষ বা মহিলা হয়, তখন এই দোয়াটি পড়তে হবে। আর মাইয়ের যদি নাবালেগ ছেলে বা মেয়ে হয়, ছেলে হলে এক দোয়া, মেয়ে হলে আরেক দোয়া। এই তাহলে আমাদের এই
মাইয়েত বেশিরভাগ সময় তো এটা হয়, মাইয়েত যদি বালেগ হয়, বালেগ বা বালেগই হয়, না বালেগ খুব কম হয়। তো এখানের মধ্যে জানাজার দোয়া তিনটা পড়ার পরে মাইয়েতের গোসল এবং কাফন দাফনের বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহু আকবার। দেখি আমরা জানাজার দোয়াটা নেই, বিশেষ করে এটা কিন্তু একটা মুনাজাত। আমরা তো মনে করি এটা শুধু জানাজার দোয়া, এটা না, এটা একটা মুনাজাত। এটা আপনারা সব সময় এটা করতে পারেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আচ্ছা, তাহলে মাহফুজ ভাই পিছনে পড়াগুলো দেখা হয়েছে নি, জানাজার দোয়া? না ওস্তাদ, এই কালকে ক্লাসটা দেখা হয়নি। আচ্ছা, তাহলে দেখে দেখে তো বলতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা দেখি, করি। জি পড়েন তো দেখি। ওস্তাদ নামাজে উপরে উপরে কি লেখা এটা, মানে কোনো জবরজের পেশ নাই তো? হ্যাঁ, নামাজে জানাজা, উর্দুতে লেখছে আর কি, নামাজে জানাজা। নামাজে জানাজা। হ্যাঁ, জানাজার। আল্লাহুম্মা মাগফির লিহিনা জি জি, এরপরে ওয়া ওয়ামাই ইতানা ইতিনা হ্যাঁ, ওমাইয়িতিনা। ওয়াশাহিদিনা জি ওয়াগাইবিনা ওয়াসগীরিনা ওয়াকাবীরিনা ওয়াযাকারিনা وأنثانا اللهم من أحيا أحييته হ্যাঁ, এনে হু আছে, من হু আচ্ছা আছে। أحييته ওস্তাদ এখানে শুধু মানে শুধু পেশ না উল্টা পেশ? উল্টা পেশ, উল্টা পেশ। একালিফ টানতে হবে আর কি। জি জি ইয়াইতাহু মিন্না ফাআহ ফাআহ ইহি ওস্তাদ এটা হা জি জি, হ্যাঁ ইহি আলা আলাল ইসলামি ওয়ামাই ওয়ামান তাওয়াফাই তাওয়াফাই ইয়াতাহু তাওয়াফাইতাহু জি মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমানি ঈমান, মাশাআল্লাহ। হ্যাঁ আলাল ঈমান। হ্যাঁ, আমি একবার বলে দিতেছি আবার দেখেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে পড়াশোনাতে। আল্লাহ, নামাজে জানাজা, জানাজার নামাজের দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। সব না নার মধ্যে গিয়ে থামবেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, এখানে হু একটা পেশ আছে, পেশটা হয় নাই। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। প্রথম হলো অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির লিহাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া মাইয়িতিনা, এবং আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া শাহিদিনা, আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া গায়িবিনা, এবং আমাদের মধ্যে যারা গায়েব আছে, অনুপস্থিত আছে, তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া সগীরিনা, আমাদের মধ্যে যারা ছোট আছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া কাবীরিনা, এবং আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া যাকারিনা, আমাদের মধ্যে যারা পুরুষ আছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া উনসানা, আমাদের মধ্যে যারা মহিলা আছে তাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, হে আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন
জীবিত রাখেন কিসের উপরে? ইসলামের উপর আমাদেরকে জীবিত রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু, হে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, ঈমানের উপর মৃত্যু দান করেন। জীবিত রাখেন ইসলামের উপরে, আর মৃত্যু দান করেন ঈমানের উপরে। আর উপরের অর্থটা একবারে সহজ। হাইয়িনা মানে জীবিত, মাইয়িতিনা মৃত, শাহিদিনা, শাহেদ মানে কি ওই যে শহীদ হয়, শহীদ মানে কি সাক্ষী দেওয়া। হ্যাঁ, এর পরবর্তীতে গায়েব মানে অনুপস্থিত, সগীর মানে ছোট, কাবির মানে বড়, যাকার মানে পুরুষ, উনসা মানে মহিলা, নিসিয়ান মাযদুদ। আচ্ছা, তাহলে এই হলো জানাজার মাইয়ের যদি বালেগ পুরুষ বা মহিলা হয় তখন আমাদেরকে এই দোয়া করতে হবে। আর মাইয়ের না বালেগ ছেলে বা মেয়ে হলে যে দোয়া করতে হয় সেটা আমরা পড়ছিলাম। আচ্ছা দেখি এটা আরো দুই একজন থেকে নেই, এরপরে নাবালেগ মেয়ে ছেলে বা মেয়ে এটা পড়বো, ওইখানে যাব। আমাদের নাহিদুজ্জামান ভাই কি অবস্থা আপনার? নাহিদুজ্জামান ভাই জি, হয়তো আসসালামু ভাই। আলাইকুম ওস্তাদ। জি সৌরভ ভাই কি অবস্থা? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। নাহিদ ভাই ডাক দিছিলাম, পাই নাই তো। আচ্ছা। আচ্ছা, আমাদের আর মাত্র, আর আজকের দিন বাদ দিলে আর কয় দিন থাকে? আর মাত্র 3 দিন ক্লাস পাবো। তো আমাদের এই 3 দিন, এরপর আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ঈদের পরে আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আপনারা ঈদের দিন বিকালে পারেন। তো আপনাদের আমি বলে দিব যে আপনারা পরীক্ষা দিবেন কিভাবে। পরীক্ষা হলো আপনারা 5টা সূরার অডিও ভয়েস পাঠিয়ে দিবেন। আপনাদেরকে 11 সূরা যে মশক করানো হবে সেখান থেকে 5টি সূরার অডিও ভয়েস পাঠিয়ে দিবেন। সে এই অডিও ভয়েস দেখে আপনাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। বুঝে আসছে? আমি আবার বলতেছি যে আপনারা 5টা সূরার অডিও ভয়েস পাঠিয়ে দিবেন। আমরা যে 11 সূরা মশক করব, আজকে আমাদের মশক শুরু হবে, সে 11 সূরা থেকে আপনারা 5টি সূরার অডিও ভয়েস পাঠাবেন। তার মধ্যে সূরা ফাতিহা হলো লাজেম, সূরা ফাতিহা থাকতে হবে। বাকিগুলো আপনার যেটা থেকে পারেন, এখতিয়ার, আপনার ইচ্ছা। তো এর পরবর্তীতে ঈদের পরে আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে 3 দিন সময় দেওয়া হবে, 3 দিনের মধ্যে আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন। আচ্ছা, তাহলে জানাজার দোয়াটা এর পরবর্তীতে সুন্দর করে আবার কে বলতে পারবেন দেখি? তারেক বিন আলী ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। মাহফুজ ভাই জানাজার দোয়া শুনাইছে। এখন এই জানাজার দোয়াটা কিন্তু আমাদের একটা মুনাজাত, এটা আপনারা মুখস্থ করে নেবেন। শুধু জানাজার মধ্যে পড়তে হবে এটা না, এটার মধ্যে সব দোয়া ঢুকে গেছে। আমি অর্থ বলছিলাম, কালকে আপনারা শুনছেন, তো আজকেও বলছি। তো এখানের মধ্যে আমরা অন্য সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি। আচ্ছা, তো দেখি জানাজার দোয়াটা শোনান তো তারিক বিন আলী ভাই। জি জি। আল্লাহ اللهم اغفر لي جيدا وميتينا وشاهدينا وغائبينا মাশাআল্লাহ। وصابرين وقابلين وذكرنا وأنشأنا চা না, এটা শিন, الله সা সা। أنثى أساسها أنثانا أنثانا اللهم من من يئس منا فأعطيه آمين على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে এখন দেখে দেখে এটা যখন আমি বারবার পড়বো তখন এটা চালু হয়ে যাবে, এরপর এটা আমরা মুখস্থ করে নিব। অপু আহমেদ ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই জানাজার দোয়াটা মুখস্থ করে নেবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে এখন এই যে আপনাদেরকে যে তাজবিদের, আমি কিন্তু ওরকম ভাবে হক আদায় করতে পারি নাই আপনাদের। আপনারা যে সময় দিয়েছেন, আপনাদেরকে আরো ভালো করে পড়াটা দরকার ছিল।
আমি আরো সময় নিই, আমাদের বেস হয় 40 দিনে বেস, 40 দিনে আমি হিমশিম খেয়ে যাই, কিন্তু আপনাদেরকে মাত্র 30টা দিনও ক্লাস করতে পারি নাই। তো এখানের মধ্যে আপনাদেরকে খুব তাড়াতাড়ি অগ্রসর করানো হয়েছে। তো এর মধ্যে মোটামুটি আপনাদেরকে শুধু পথ দেখানো হয়েছে, এখন হাঁটার দায়িত্ব আপনাদের। পথ দেখাই দিছি, এখন আপনারা এখন এই কোরআন মাজিদ এখন বেদ যখন শেষ হয়ে যাবে এটার সাথে লেগে থাকবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়া আরো চালু হয়ে যাবে। আচ্ছা অপু আহমেদ ভাই বুঝে আসছেন? আচ্ছা আমি এবার জি স্যার। মাইয়ের যদি এই নাবালেগ মেয়ে হয় বা ছেলে হয় তখন যে দোয়াটা পড়তে হবে সেটা নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। তো প্রথম ওই ছেলেটা পড়লেই হয়, ছেলেটা নাবালেগ ছেলে আর মেয়েটা প্রায় সেম সেমই, তো গ্রুপের মধ্যে দিয়ে দিছি, দুটোটাই দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পড়বেন। তো এখানের মধ্যে এই যে যে হা আছে, এই যে হা 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 এই, হ্যাঁ আচ্ছা, তাহলে এই চার জায়গার মধ্যে যখন আমি শুধু হু বলবো, হু আল্লাহুম্মা জাআল হুলানা, হু যখন বলবো শুধু হু, তখন এখানের মধ্যে এটা এটা হয়ে যাবে নাবালেগ ছেলের দোয়া। আর যখন হা বলবো তখন এটা নাবালেগ মেয়ের দোয়া হয়ে যাবে। আর এখানের মধ্যে ছেলের ক্ষেত্রে তাইটা বাদ দিয়ে দিতে হবে, গোলতা, এই গোলতা থাকার আলামত হলো মহিলা, এই গোলতা বাদ দিয়ে দিলে এটা কি হবে? এটা হবে পুরুষবাচক। আচ্ছা তাহলে এটা আমি একবার বলে দিতেছি, আল্লাহুম্মা জাআল হালান ফারাতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআহ। আইন হা জবর আহ, গোলতার মধ্যে অক্ষ বলে গোলতা হা হয়ে যায়। তাহলে দেখি এই মাইয়ের যদি নাবালেগ মেয়ে হয় এই দোয়াটা কে বলতে পারবেন? দেখি একজন শুনান তো, দেখি দেখি। তবে এটা আপনাদের মুখস্থ করার দায়িত্ব দিয়ে দিলাম, মুখস্থ করে নেবেন। যে সালাউদ্দিন ভাই শুনান। সালাউদ্দিন ভাই তো মাত্র আসছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো চাইছেন, দেরি হয়ে গেছে দিতে। ওস্তাদ এটা আমি কোথাও পাই নাই, তো এই জন্য মানে মুখস্থ করার জন্য খুঁজতেছিলাম অনেকদিন থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ একটু দেখি দেখি বলতে পারবেন নি? জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা জাআলহা লানা ফারিদাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া দুখরাও ওয়াজআলহা লানা শাফিয়াতাও অমুশাফআহা অমুশাফআহ মুশাফফাআহ, হ্যাঁ অমুশাফআহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা জাআল হালানা, এরপরে একার প্রথম লাইন ওই যে টিক চিহ্ন দিছি এখানে, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়াজআলহা লানা। হইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। তাহলে এখন হার স্থানে শুধু হু লাগা দিলে পুরুষবাচক হয়ে যাবে। আর এখানে মধ্যে গোলতা এগুলো ফালা দিতে হবে। হ্যাঁ, এই গোলতা যখন ফালা দিবে তখন এটা পুরুষবাচক হয়ে যাবে। আর এখানে গোলতা লাগাই দিয়ে আর এখানে মধ্যে হা লাগাই দিলেই মহিলাবাচক হয়ে যাবে। আচ্ছা জি, সৌরভ ভাই বুঝে আসছেনি? আচ্ছা আমি অডিও ভয়েস পাঠিয়ে দিব, হ্যাঁ গ্রুপের মধ্যে অডিও ভয়েস পাঠিয়ে দিব, তারপরে এটা দেখে দেখে ইয়া করবেন। এটা আপনাদের নেশাপ না, আপনাদের পরীক্ষা হবে না এটার মধ্যে, কিন্তু এটা পড়ে নেবেন। আচ্ছা মাশাআল্লাহ, আজকে তো আলহামদুলিল্লাহ রাশেদ ভাই আসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আজকে আমরা মস্কের দিকে অগ্রসর হই। জি রাশেদ ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ওস্তাদ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো আমাদের জানাজার দোয়া শেষ হলো আর কি আজকে সূরার মস্ক। তো আমাদের সময় খুবই কম, আমরা মস্কের দিকে অগ্রসর হই। তাহলে জানাজার দোয়াটা আমরা সবাই ভালো করে ইনশাআল্লাহ
পড়ে ফেলবো। তবে আপনাদের পরীক্ষার নেশাব হচ্ছে পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, পরীক্ষা অ্যাটেন্ড করবেন। পরীক্ষা হলো আপনারা শুধু অডিও ভয়েস পাঠিয়ে দিবেন। অডিও কি ভয়েস পাঠাবেন? সূরা ফাতিহা সহ আরো 4টি সূরা, মোট 5টি সূরার অডিও ভয়েস পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম হলো সূরা ফাতিহা। তো আমার সাথে সাথে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। سورة الفاتحة المكية হ্যাঁ, মাক্কিয়া না, মাক্কিয়া, কাফ। ওয়াহিয়া সাবউ আয়াতিন, এটা হলো 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد الحمد لله رب رب العالمين العالمين হ্যাঁ, এখানে হা চাপ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد الحمد لله لله رب رب العالمين العالمين আর রহমানির রহিম। الرحمن الرحيم আর রহমানির রহিম। الرحمن الرحيم الرحيم মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم يوم الدين الدين মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين মালিকি ইয়াউমিদ্দিন। مالك مالك يوم يوم الدين الدين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك إياك نعبد وإياك نستعين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد نعبد وإياك نستعين نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। كم بتمنى সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين الذين أنعمت عليهم عليهم সিরাতাল, সদ মোটা। ও, এখানে তো একটা জিনিস আপনাদের বলে দিই, যেখানে সবুজ লেখা আছে, সবুজ কালার, সেখানে মোটা করে পড়বেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম صراط الذين أنعمت عليهم গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। এখানে মধ্যে আমাদের এই সূরা ফাতিহাটা এটা কিন্তু একটা একটা মুনাজাত। আমাদেরকে সূরা ফাতিহাটা খুব ভালো করে ইনশাআল্লাহ আমরা আমাদের কিন্তু হক আদায় হইতেছে না, মস্কার হক আদায় হইতেছে না। তারপরও যেহেতু সময় কম, কিন্তু আমরা যেহেতু আর অল্প কয়েকদিন পাবো, বাকি সব সূরাগুলো আমরা এইভাবে মস্ক করে যাব। তো আমি একবার বলে দিচ্ছি যে কোথায় কোথায় আমাদের ভুল হতে পারে। যেমন আলহামদু, এখানে হাটা অনেকে চাপ দিবে না। লিল্লাহি, এখানে আল্লাহ শব্দের বারিক হবে। রব্বি, র মোটা হবে। আলামিন, আইন চাপ দিয়ে বলতে হবে। রহ, র মোটা হবে। হা চাপ দিয়ে বলতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন। আর ইয়াকা না'বুদু, এখানে অনেকে কনা আবুদু করবে। তো ভুলগুলা বলে দিতেছি এই কারণে যে ভুলগুলা করার জন্য না, যেন ভুলগুলা না হয়। ইয়াকা না'বুদু। আচ্ছা, ওয়া ইয়াকা নাস্তাঈন। অনেকে নাস্তাঈন পড়বে, নাস্ত পড়বে, নাস্তাঈন। আবার এখানে মধ্যে অনেকে ইহে, ইহে এখানে একটু প্রতিধ্বনি করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কফ চাপ বলতে হবে। সিরাতাল লাযিনা, সওয়াত মোটা হবে। সিরাতাল লাযিনা, দাল নরম হবে। আনআমতা, এখানের মধ্যে খুব ভালো করে খেয়াল করতে হবে। অনেকে আনআমতা পড়বে, আনআমতা। প্রথম হলো হামজা, এরপর আইন চাপ দিয়ে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি। অনেকে মাগো, মাগো পড়বে, এখানে প্রতিধ্বনি করবে মাগো। মাগদুবি, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি একবার পড়ে দিচ্ছি, সবাই ভালো করে ধরে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমাদের আমি এটাও দিয়ে দিব, গ্রুপের মধ্যে এটাও দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এখানে দেখে দেখে এটা করবেন। এবার হলো আমাদের সূরা ফিল। সূরা ফাতিহাটা কিন্তু খুব ভালো করে আমরা মস্ক করতে হবে। তো সূরা ফিলটা আমি দিয়ে দিচ্ছি। সময় আর অল্প একটু আছে, তো দিয়ে দিই। হ্যাঁ, আমার সাথে একজন পড়লে হবে, একজন আমার সাথে পড়ুন, বাকিরা মনে মনে এই ইয়া অফ রেখে পড়লে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহিয়া খামসু আয়াতিন, এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, এখানের মধ্যে এই আয়াতের মধ্যে আমাদের যেটা যেটা খেয়াল করতে হবে, আলাম তারা, এখানে অনেক আলাম তারা পড়বে, অনেকে তারা, রকে রা পড়বে, এটা খেয়াল করতে হবে। আলাম তারা। এবারে কাইফা ফাআলা রাব্বুকা, অনেকে রাব্বুকা পড়বে, অনেকে বিআস, এখানে বিআস, আস প্রতিধ্বনি করবে। তো এই তিনটা জিনিস আমরা এখানে খেয়াল করব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। ও, এখানে মধ্যে আরেকটা জিনিস বলে দেই, যেখানে সবুজ কালার, সবুজ, সেখানে মোটা করে পড়বেন। যেখানে রেড কালার, লাল কালার, সেখানে মধ্যে গুন্না হবে। যেখানে মধ্যে আপনার নেভি ব্লু অর্থাৎ নীল কালার, ব্লু কালার, সেখানে মধ্যে কলকলা। কলকলা হবে, কলকলা। এই যে মাশাআল্লাহ, বুঝছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করেন, হুজুর যে এখানের মধ্যে লাল কেন, এখানে তো গুণা করলেন না। এখন যখন মিলাই পড়বো তখন এখানে গুণা হবে, তাও দলিল তখন গুণা হবে আর কি, এই জন্য লাল কালার করছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل। وأرسل عليهم طيرا أبابيل। হ্যাঁ, ও উপরে আয়াতের মধ্যে যে ভুলটা হতে পারে, অনেক ভাইদের যে ভুলটা হবে, আমি এগুলা বলে দিচ্ছি যেন ওই ভুলগুলা যেন আমাদের না হয়। আলাম ইয়াজআল কাইদা, এখানে মধ্যে অনেক ভাই পড়বে কয়দা। হ্যাঁ, এরপর ফি তাদলিল, এখানে মধ্যে তাদ প্রতিধ্বনি করে ফেলবে, তাদলিল এখানে প্রতিধ্বনি হবে না, কলকলা হবে না। আর ওয়া আরসালা, এখানে মধ্যে অনেকে পড়বে ওয়া আরসালা, ওয়া আরসালা, রর মধ্যে জবর দিয়ে দিবে, রর মধ্যে জবর নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من من سجيل. ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. তো আমি একবার পড়তেছি, ভালো করে ধরেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, এবার আমি আমাদের এখানে মধ্যে কি কি কায়দা আসছে, নিয়মগুলো একটানে বলে দিচ্ছি। হরকতের কায়দা আসলে ওটা আমি বলবো না, হ্যাঁ, মাদের হরফ আসলে ওগুলা বলবো। আচ্ছা ধরেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শব্দের বারিকের কায়দা। রব্বি, রফুর হবে, আল আ মাদের হরকত, মি মাদের হরফে পর হরফ অফতার হবে মাদে আরজি। আর র মোটা হবে, মা মাদের হরকত, রহিম মাদের হরফ, মা মাদের হরকত, ইয়াও লিনের হরফ, দি দি মাদের হরফ, ইয়া ইয়া মাদের হরফ, না'বুদু ওয়া ইয়া মাদের হরফ, নাস্তাঈ মাদের হরফ, মাদের হরফের পর হরফে অফ হওয়ার কারণে মাদে আরজি। ইহদিনাস সিরাতাল, র মাদের হরফ, তল মুস্তাকি মাদের হরফ, মাদে হরফের পর হরফে অফ হওয়ার কারণে মাদে আরজি। র মাদের হরফ, তাল্লাযী মাদের হরফ, আন এখানে আমাদের নুন সাকিন আসার কারণে গুণা করি নাই, কারণ নুন সাকিনের পরে আইন আসছে এই জন্য। আম মিম সাকিনের ইজহার, গুণা হবে না। আলাইহিম গায়রিল মাগদুব মাদের হরফ, আলাইহিম লাই লিনের হরফ, ওয়ালা দ, এই যে মাদে লাজিম কালমি মুসাক্কাল, শব্দের উপরে কালিমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন হয়েছে, পরে তারদিদ আসছে এই জন্য। আচ্ছা, এরপরে আমরা সূরা ফিলের মধ্যে দেখি। সূরা ফিলের মধ্যে কয়টা নিয়ম। আল্লাহু আকবার।
তো সূরা ফিলের মধ্যে দেখেন আলাম তারা, আলাম এটা মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বা মিম কোনটা আসে না, এই জন্য গুণা করি নাই। তারমিহিম, তা র র মোটা হবে, কাই লিনের হরফ, ফাআলা রব্বুকা র মোটা হবে, রব্বুকা বিআসহা হা মাদের হরকত, ফি মাদের হরফ, মাদের হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে মাদ্দা আরজি, অর্থাৎ প্রত্যেকটা আয়াতের শেষেই মাদ্দা হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে মাদ্দা আরজি হয়। ইয়া যে কলকলা, কাই লিনা হরফ, হুম মিম সাকিনের ইজহার, ফি তাদলি মাদ্দা আরজি, ওয়া আরসালা আলাইহিম, হিম হিম গুণা হবে না কারণ মিম সাকিনের ইজহার। তই লিনা হরফ, রন গুণা হবে না, তানবিনের পরে কি আসছে, হামজা আসছে, বা বা মাদের হরফ, জবরের বা পাশে খালি আলিফ, বি মাদের হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে মাদ্দা আরজি। তার মি মি মাদের হরফ, হিম হিম গুণা হয়েছে কেন, মিম সাকিনের পরে বা আসার কারণে, বি হাইজা যা মাদের হরফ, তিম তানবিনের পরে মিম আসছে, এটা আমি বাগুন না, এখানে গুণা হবে মিং, মিম সাকিনের পরে কি আসছে, ইকফার হরফ সিন আসছে, এই জন্য গুণা হবে মিং সিজিন, ফাজআলাহুম কাআসফিম, সিম গুণা হয়েছে কেন, তানবিনের পরে ইদেগাম বাগুন হরফ মিম আসছে, মাকুল মাদা হরফের পর হরফ আফার কারণে মাদা আরসি, তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমাদেরকে এই এই দুইটা সূরাই থাকুক, সূরা ফিল আর হলো সূরা ফাতিহা। তো আমি অডিও ভয়েস পাঠিয়ে দিব, আপনারা অডিও ভয়েস শুনে শুনে এই ভয়েস ভয়েস পাঠাবেন পড়া। তো আপনাদের কোথায় কোথায় ভুল হয় আমি এগুলা সংশোধন করে দিব। তো আপনারা যাই হোক তাই হোক, আপনাদের এই 11 সূরা যেন আপনাদের হয়ে যায়, 11 সূরার মধ্যে যেন আপনাদের কোনো খলল না থাকে, 11 সূরা খুব ভালো করে যেন হয়ে যায়, যেন আপনাদের নামাজটা সহি শুদ্ধ হয়ে যায়। আর আমরা তাজভিদের যে নিয়ম কানুন পড়ছি সেখানের মধ্যে এগুলাকে আমাদের রিভিশন দিতে হবে। তো আমরা গতকালকে আমরা যে পড়ছি, পড়তে পড়তে আমরা এই মাদ্দা আরজি পর্যন্ত আসছি, ও চার আলিফ মাদ পর্যন্ত আসছি। তো আজকে আমাদের হলো এই বাকি এই নুন সাকিন এবং তানবিন যে 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, একটু পর্যন্ত থাকলো, এই 4 প্রকার পিছনে পড়া একটু পর্যন্ত থাকলো। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগলো, মোটামুটি ক্লাসে অনেকেই ছিল। আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খায়ের দান করুন। আমাদের এই 11 সূরা খুব ভালো করে পড়ে নিতে হবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। পরীক্ষার প্রশ্ন তো আপনাদেরকে ফাঁস করে দিলাম, পরীক্ষা হবে শুধু এই সূরা ফাতিহা লাজেম। তো সূরা ফাতিহার সাথে আরো 4টি সূরা অডিও ভয়েস পাঠিয়ে দিবেন, তো আমি এগুলা ওইখান থেকে আপনাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। তো আপনাদেরকে যে আমরা তো 28 তারিখ 28 রমজানে আমাদের বিদায় ক্লাস হবে, মশর শেষ করে আমরা বিদায় ক্লাস করবো, ওই দিনকে আমরা একটু চেষ্টা করব আগে ঢোকার জন্য। আচ্ছা, তো আমাদের এই তাহলে আমাদের আর বেশি দিন আমরা পাইতেছি না, আর অল্প কয়দিন, হয়তো বা 3 দিন, আজকে বাদ দিলে আর 3 দিন। এই কদিন আমরা খুব ভালো করে এই মশকটার সাথে আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে আজকের জন্য আমরা বিদায় নেই। তো আমরা যারা জিম্মাদার আছি, গ্রুপের জিম্মাদার, বিশেষ করে আমাদের সৌরভ ভাই, আমাদের এই নাহিদুজ্জামান ভাইকে একটু স্মরণ করে দেওয়া। তো যারা অনুপস্থিত আছে এই ভাইদেরকে একটু আর একটু স্মরণ করে দেওয়া, যেহেতু আর 2-1 দিন ক্লাস হবে। আচ্ছা, তো আপনারা পরীক্ষা ওইভাবে অ্যাটেন্ড করবেন আর কি। তো পরীক্ষার জন্য আপনাদেরকে 3 দিন সময় দেওয়া হবে, ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, এই 3 দিন আপনারা সময় পাবেন। এই 3 দিনের মধ্যে যে কোনো সময় আপনারা সুযোগ করে 5টি সূরার অডিও ভয়েস পাঠিয়ে দিলেন। আপনি পারেন শুধু 1টি সূরা ভালো করে পারেন, আপনি 1টি সূরার অডিও ভয়েস পাঠিয়ে দিলেন, সেখান থেকে আমরা রেজাল্ট প্রস্তুত করব। কিন্তু নেক্সট হলো 5টি সূরার অডিও ভয়েস পাঠানো। আচ্ছা ঠিক আছে, তো আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি, কারণ আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু এখনই পড়া হচ্ছে। তো আপনাদের পুরস্কারও দেওয়া হবে, পুরস্কার একবারে বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে, ভালো পুরস্কার দেওয়া হবে। এর পরবর্তীতে যারা উপস্থিত ছিল, কন্টিনিউ উপস্থিত ছিল, তাদেরকেও পুরস্কার দেওয়া হবে, 3 জনকে, মোট 6 জনকে পুরস্কৃত করা হবে। আচ্ছা, তাহলে আমরা ছুটির দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা এখন এই দোয়া করব, ইফতারের সময় দোয়া করব, আল্লাহ যেন আমাকে
এই কোরআনের সাথে যেন আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমরা যেন এই কোরআনের সাথে লেগে থাকতে পারি। এবং আমাদের যে ভাইয়েরা আছে সব ভাইয়ের জন্য দোয়া করব, বিশেষ করে আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে এই কোরআনের সাথে লাগিয়ে রাখে এবং এই কোরআনের সাথে যেন একবারে ইখলাসের সাথে কোরআনের খেদমত করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।